আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম জাভার রোডম্যাপ নিয়ে। আমরা আজকের ভিডিও তৈরি করব এসকেপ সিকোয়েন্স অর্থাৎ স্পেশাল ক্যারেক্টার নিয়ে। আ এই এসকেপ সিকোয়েন্স কি বা স্পেশাল ক্যারেক্টার কি? আমি এই যে এখানে একটা টেবিলে ক্রিয়েট করে রেখেছি। আ তার আগে আমরা এটা দেখে নিই যে আমরা ১ম যেই প্রোগ্রামটা লিখেছিলাম আ এখানে জাস্ট আমার নাম জাভা ইস ফান অ্যান্ড জাভা ইস সিকিউর আমরা এটা প্রিন্ট করেছিলাম। আমরা আলাদা, আলাদা প্রিন্ট মেথড দিয়ে আমরা ১ম টা প্রিন্ট দেন, পরেরটা প্রিন্টএলএন এবং পরেরটা প্রিন্টএফ মেথড দিয়ে আমরা শিখেছিলাম। আচ্ছা এই এসকেপ সিকোয়েন্সটা কোথায় কাজে লাগে সেটা আমি এখন এপ্লাই করে আপনাদের দেখাবো। সো আমি যদি এই প্রোগ্রামটা রান করি, সো আমাদের কি আসবে অ্যান্সার? আমাদের অ্যান্সার আসতেছে জিএম বিজ্ঞান দেন ওই সেম লাইনেই দেখেন আসতেছে জাভা ইস ফান। কারণটা কি? কারণ এটা প্রিন্ট। এ কোনো নতুন লাইন ক্রিয়েট করতে পারতেছে না। ঠিক আছে? কিন্তু এমনটা যদি হইতো যে আমি এই স্ট্রিং এর ভেতর থেকেই কোনো ক্যারেক্টার দিয়ে আমি নতুন লাইন ক্রিয়েট করতাম। অ্যাজ লাইক আমি এখানে যদি ব্যাকস্ল্যাশ এন লিখি, দেখেন এবার কি হয়? আমি কিন্তু এখানে কিন্তু প্রিন্ট এলএন লিখি নাই। প্রিন্ট এলএন বলতে বোঝায় নিউ লাইন যেটা আমরা আগের ভিডিওতে দেখেছিলাম। ঠিক আছে? আর এখানে প্রিন্ট বলতে কি বোঝায় যে একটা স্ট্রিং এখানে প্রিন্ট করবে, সাথে, সাথেই কোনো নতুন লাইন ক্রিয়েট করবে না। সো কি হবে? এরপরে যদি কোনো প্রিন্ট মেথড থাকে ওইটাও পরপরে প্রিন্ট হয়ে যাবে। এই যে যেটা আমরা এখন দেখতে পারতেছি। কিন্তু আমরা যদি এই স্ট্রিং এর ভিতরেই যদি একটা স্পেশাল ক্যারেক্টার দিই, স্পেশাল ক্যারেক্টারটা আমাদের এই ব্যাকস্ল্যাশ এবং এর সাথে এন, তাহলে এবার আমরা যদি প্রিন্ট করি, দেখেন কি হবে? এবার আমরা যদি প্রিন্ট করি তাহলে আমাদের এটা আসবে এই যে জিএম বিজ্ঞান এবং এর পরের লাইনটা কিন্তু নিচে নেমে গেছে। জাভা ইস এ ফান। এখানে কিন্তু আমি প্রিন্ট এলএন মেথড দিয়ে কিন্তু আমি প্রিন্ট করি নাই। জাস্ট আমি সিম্পলি প্রিন্ট মেথড দিয়ে প্রিন্ট করছি। জাস্ট ভিতরে স্ল্যাশ ব্যাকস্ল্যাশ এন আমরা পেয়েছি। এটাই আমাদের এসকেপ সিকোয়েন্স। পরে যে স্পেশাল ক্যারেক্টার। সো এই যে কতগুলো আমাদের এসকেপ সিকোয়েন্স আছে, ওগুলো আমাদের একটু মনে রাখতে হবে। যেমন এই যে ব্যাকস্ল্যাশ সিঙ্গেল কোটস, ব্যাকস্ল্যাশ ডাবল কোটস অর্থাৎ এই ব্যাকস্ল্যাশ এর পরে যদি আমরা কোনো ইউজ করে আমরা কোনো ক্যারেক্টার ইউজ করি, ওইটা আমাদের স্ট্রিং এর ভিতরে যদি আমরা লিখি, ওইটা আমাদের স্ট্রিং হিসেবেই দেখা যাবে। অ্যাজ লাইক আমি যেটা এখন দেখালাম যে নিউ লাইন যদি আমরা ব্যাকস্ল্যাশ এন ইউজ করি, সো এর রেজাল্ট কি আসবে? নিউ লাইন অর্থাৎ নতুন একটা লাইন ক্রিয়েট হবে। যদি আমরা ব্যাকস্ল্যাশ টি ইউজ করি, তাহলে কি হবে? ট্যাব হবে। আমরা প্রত্যেকটাই আমরা ওয়ান বাই ওয়ান আমরা প্র্যাকটিক্যালি দেখি। সো আমরা এরা তো এই যে বুঝলাম, তাই না? সো এখন যদি আমরা চাই যে আমরা এই একটাই প্রিন্ট মেথড আমরা ইউজ করব, যার মধ্যেই আমরা এই যে সবগুলা লিখব। আচ্ছা আপনাদের সবথেকে পছন্দের একটা সেন্টেন্স যে হ্যালো লর্ড আমার এখানে নামটা কেটে ওখানে হ্যালো ওয়ার্ল্ডটা দিই। হ্যালো ওয়ার্ল্ড। ওকে। সো এখন যদি আমরা রান করি কি আসবে আমাদের? আমাদের আসবে হ্যালো ওয়ার্ল্ড দেন এই যে ব্যাকস্ল্যাশ এ এর জন্য এটা নেক্সট লাইনে চলে গেছে। দেন জাভা ইস এ ফান। সো আমরা এখন করতে পারি আমাদের এই টার্মিনালে যেটা আমাদের আউটপুট হিসেবে দেখাচ্ছে, সেম জিনিসটাই যদি আমরা এই একটা প্রিন্ট মেথডের মধ্যে দিয়েও কিন্তু আমরা দেখাইতে পারি। সেটা আমরা কিভাবে করতে পারি? সেটা আমরা এই আমাদের এই আ এসকেপ সিকোয়েন্স এর ব্যাকস্ল্যাশ এন ইউজ করে আমরা করতে পারি। অ্যাজ লাইক ধরেন আমি এটা কেটে দিলাম। জাভা ইস এ ফান আমি এই জিনিসটা নিই এখান থেকে। আমি কাট করে নিলাম। এই লাইনটা আমি মুছে দিলাম। দেন এখানে জাস্ট আমি সিম্পলি দিয়ে দিলাম জাভা ইস এ ফান। আচ্ছা এবার যদি আমরা প্রিন্ট করি তাহলে কি হবে দেখেন? হ্যালো ওয়ার্ল্ড, জাভা ইস এ ফান। এটা কিন্তু দেখা যাচ্ছে যে এই যে হ্যালো ওয়ার্ল্ড এর পরে এই যে ব্যাকস্ল্যাশ এন এর যে কারণে এটা আমাদের পরের লাইনে চলে গেছে এবং জাভা ইস এ ফান দেখা যায়। কিন্তু জাভা ইস এ ফান হওয়ার পরে দেখেন এরপরে কিন্তু আবার পরের ওই একই লাইনে চলে আসছে জাভা ইস এ সিকিউর। কারণ কি? এখানে আমরা প্রিন্ট এফ মেথড আমরা ইউজ করেছি। সাপোজ এই যে এই ফার্স্টেই এট ফার্স্টেই যদি আমরা এখানে ইউজ করি ব্যাকস্ল্যাশ এন, এইবার দেখেন আমাদের রেজাল্টটা কি আসে। হ্যালো ওয়ার্ল্ড, জাভা ইস এ ফান, জাভা ইস এ জাভা ইস সিকিউর। দেখছেন? জাস্ট আমরা ব্যাকস্ল্যাশ এন ইউজ করছি। অর্থাৎ এটার মিনিং নতুন লাইন ক্রিয়েট করা। আমরা চাইলে এই লাইনটাও মুছে দিয়ে আমরা এই একটা লাইনের ভিতরে সবকিছু প্রিন্ট করতে পারি। আমরা এটাকে কাট করে নিলাম। আমরা এর ভিতরে এখন বসাবো ব্যাকস্ল্যাশ এন ডান। দেখেন এবার আমাদের প্রিন্ট করলে কি হয়? এবার প্রিন্ট করে দেখা যাবে যে ৩ টা লাইনে আমাদের ৩ টা সেন্টেন্স প্রিন্ট হইছে। হ্যালো ওয়ার্ল্ড, জাভা ইস এ ফান, জাভা ইস সিকিউর। ক্লিয়ার? ওকে। দেন আমরা এখন দেখি আমাদের পরেরটা। আমাদের একদম ফার্স্ট থেকে আমরা যদি দেখতে চাই
এই যে হচ্ছে ব্যাকস্ল্যাশ টি ইউজ করলে কি হবে? ব্যাকস্ল্যাশ টি বলতে বোঝায় হচ্ছে ট্যাব। ট্যাব বলতে বোঝায় হচ্ছে যে আমাদের হচ্ছে কিবোর্ডে আমরা ৩-৪ বার আমরা হচ্ছে স্পেস আ প্রেস করলে আমাদের হচ্ছে যে যেটুকু যে ডিসট্যান্স আসে আরকি, আমাদের হচ্ছে যে ওইটুকু ডিসট্যান্স আমরা ক্রিয়েট করতে পারবো। সো এখানে আমরা এতটুকু এই যে মুছে দেই আপাতত। দিয়ে আমরা যদি এখানে দেখি যে হ্যালো ওয়ার্ল্ড এর ভিতরে যদি আমরা দিই এই যে হচ্ছে ব্যাকস্ল্যাশ টি, তাহলে কি আসবে? তাহলে এর ভিতরে একটা গ্যাপ ক্রিয়েট হবে। প্রায় হচ্ছে ৩-৪ টা স্পেসের মতো একটা গ্যাপ ক্রিয়েট হবে। এই যে দেখেন, এর ভিতরে কিন্তু একটা গ্যাপ ক্রিয়েট হইছে। এখানে যদি আমরা আরেকটা হচ্ছে ব্যাকস্ল্যাশ ট্যাব দিই তাহলে দেখেন কি হবে? সো এর ভিতরে আরো বড় একটা হচ্ছে ই কি ই কি অর্থাৎ একটা হচ্ছে স্পেস ক্রিয়েট হবে। একটা বড় স্পেস ক্রিয়েট হবে। এই যে দেখেন। সো এর ভিতরে আমরা যদি আরো দেই তাহলে এটা আরো বড় হবে। as like this. হুম, ওকে। সো নেক্সট যদি আমরা দেখি এখানে আছে কি? যে হচ্ছে আমরা যদি এই এই স্ট্রিং এর ভিতরে যদি আমরা সিঙ্গেল কোটস বা আমরা হচ্ছে ডাবল কোটস ব্যবহার করতে চাই তাহলে আমাদের এভাবে ব্যবহার করতে হবে। কিভাবে? আমি যদি দেখাই যে আমরা লিখলাম যে হচ্ছে hello world এর পরে আমরা লিখলাম আরেকটা লাইন system.out.print ওকে এখান থেকে নিয়ে আমরা জাস্ট এখানে লিখলাম he said best of luck. এ এখানে আমরা এই যে কোনো ইম্পোর্টেন্ট কোনো লাইন বা আমরা কোনো মানে কোনো কিছু আমরা এই যে হাইলাইট করতে হলে আমরা হচ্ছে ওর পাশে আমরা যে কটস ইউজ করি না? সিঙ্গেল কটস হোক অর এই যে ডাবল কটস হোক। সো আমরা যদি এখানে ডাইরেক্টলি যদি আমরা ডাবল কটস ইউজ করি তাহলে কি হবে? এখানে একটা ইরর চলে আসবে। আমি করে দেখাচ্ছি। এখানে যদি আমি ডাবল কটস ইউজ করি না? এখানে হচ্ছে ইরর চলে আসবে। আমি রান করে দেখাই। আমাদের কি ইরর আসছে? অর্থাৎ এখানে আমাদের একটা ইরর দেখাচ্ছে। আর এখানে বলতেছে যে হচ্ছে যে এ এক্সপেক্টেড দিস অর্থাৎ এই যে আমাদের এইখানে একটা ইরর দেখা দিচ্ছে যে বেস্টের আগে যে আমি ডাবলের যে কর্সে দিয়েছি ঠিক ওইখানে। অর্থাৎ এটার জন্য এখানে একটা ইরর দেখা দিচ্ছে আরকি। আবার এখানেও মেনশন করছে। সো তাহলে কি আমরা এই যে কোন জিনিস কি তাহলে যে হাইলাইট করতে পারবো না? কোন জিনিসকে আমরা মেনশন করতে পারবো না? হ্যাঁ, পারবো। তখন আমাদের তাহলে কি করতে হবে? আমাদের স্ট্রিং এর জন্য এই যে ২ সাইডে তো ডাবল কোটস আছেই। এখন আমরা এই যে এই লাইনটাকে আমরা হচ্ছে ডাবল কোটস এর ভিতরে দেখানোর জন্য আমরা জাস্ট এই ডাবল কোটস এর আগে আমরা বসিয়ে দিব হচ্ছে স্ল্যাশ, ব্যাকস্ল্যাশ। দেন এই সাইডেও এটার আগেও আমাদের বসাইতে হবে ব্যাকস্ল্যাশ অর্থাৎ ২ সাইডেই। এবার যদি আমরা প্রিন্ট করি তাহলে কি হবে? এবার যদি আমরা প্রিন্ট করি এই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ড হি সেইড আচ্ছা আমি হ্যালো ওয়ার্ডটা মুছে দিই বা এখানে আমি প্রিন্ট এলএন যুক্ত করে দিই। তাহলে এটা নেক্সট লাইনে চলে যাবে। বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন হ্যালো ওয়ার্ল্ড দেন হচ্ছে নেক্সট লাইনে এসেছে হি সেইড বেস্ট অফ লাক। এই যে দেখেছেন? বেস্ট অফ লাক এর আগে এবং এই যে পরে হচ্ছে ডাবল কোটস এ সংযুক্ত হয়েছে। কিন্তু এটা কিন্তু দেখা যাচ্ছে না। এটা আমরা এটা হচ্ছে আমরা এই যে স্ট্রিং এর ভিতরে লেখলেও অর্থাৎ ফুল ডাবল কোটস এর ভিতরে আমরা লেখলেও আমাদের এই জিনিসটা কিন্তু প্রিন্ট হচ্ছে না। সো এই জিনিসটাকেই বলা হয় হচ্ছে এসকেপ সিকোয়েন্স। ওকে? নেক্সট আমরা আরো কিছু জিনিস এসে দেখি। ধরেন এর ভিতরেই আমরা এই যে এর ভিতরেই আমরা এই যে হচ্ছে ব্যাকস্ল্যাশ প্রিন্ট করতে চাচ্ছি। আমরা তো বুঝতেছি যে হচ্ছে স্ট্রিং এর ভিতরে যদি আমরা ব্যাকস্ল্যাশ দিয়ে যদি কোনো স্পেশাল ক্যারেক্টার দিই তাহলে শুধুমাত্র ওই ক্যারেক্টারটা আসে ওই ব্যাকস্ল্যাশটা আর প্রিন্ট হয় না। সো আমাদের এখন প্রয়োজন হচ্ছে ব্যাকস্ল্যাশ প্রিন্ট করার। আমরা যখন কোনো হচ্ছে পাথ লিখি তখন আমরা লিখি না? যে আমাদের হচ্ছে এই যে সি ফোল্ডারের ভিতরে প্রোগ্রাম ফাইল ব্যাকস্ল্যাশ বিন ব্যাকস্ল্যাশ একটা হচ্ছে ফাইল এভাবে। সো আমরা ওইটা তাহলে যে কিভাবে লিখবো? ওইটা আমরা এখানে লিখে দিলাম। যে system.out.println দেন এর ভিতরে আমরা লিখলাম যে হচ্ছে path c দেন ব্যাকস্ল্যাশ জাভা ব্যাকস্ল্যাশ bin আমাদের এই যে পাথগুলা তো এরকমই হয়, তাই না? কিন্তু আমি যদি এখন এটাকে রান করি এখানে কিন্তু একটা এরর আসবে। কারণটা কি? কারণটা হচ্ছে ডাইরেক্ট এই ব্যাকস্ল্যাশটাকে হচ্ছে এখন মেনশন করতেছে আরকি। এই ব্যাকস্ল্যাশ এর পরে যদি আমি কোনো ক্যারেক্টার দিই, তখন ওই ক্যারেক্টারটা প্রিন্ট হবে। কিন্তু যদি আমি হচ্ছে খামোখাই যদি এর ভিতরে ব্যাকস্ল্যাশ দিয়ে রাখি, তখন কিন্তু আমাদের এরর দেখা দিবে। সো আমাদের টার্গেট কি ছিল? যে আমরা হচ্ছে একটা পাথ লিখবো। ওই পাথের ভিতরে যে ব্যাকস্ল্যাশটা মানে থাকে আরকি, আমরা ঠিক ওইভাবে লিখবো। তো সিম্পলি এর পরেরটা আমরা একটা ব্যাকস্ল্যাশ দিয়ে দিই। তাহলে কি হবে? এই যে হচ্ছে আ escape সিকোয়েন্স এর জন্য আমাদের হচ্ছে এই ব্যাকস্ল্যাশটা হচ্ছে এটাকে মেনশন করতেছে। তো শুধুমাত্র এইটাই
প্রিন্ট হবে। অর্থাৎ শুধুমাত্র আমাদের এইটাই প্রিন্ট হবে। আর হচ্ছে এটা তো আমাদের বেসিক ফরম্যাট। আমাদের ১ম ব্যাকস্ল্যাশটা তো হচ্ছে বেসিক ফরম্যাট আমাদের এই escape সিকোয়েন্স এ, তাই না? সো এখন যদি আমরা রান করি কি হবে দেখি। এখন যদি আমরা রান করি আমাদের সুন্দর এই হচ্ছে পাথটা দেখা যাবে। এই যে আপনারা দেখেন। যে হচ্ছে পাথ, যে হচ্ছে C/Java bin এই যে শুধুমাত্র এইটা প্রিন্ট হইছে কিন্তু। শুধুমাত্র যে এইটা প্রিন্ট হয়েছে। ১ম টা কিন্তু প্রিন্ট হয়নি। কারণ ১ম টা দ্বারাই আমরা হচ্ছে escape সিকোয়েন্স আমরা হচ্ছে তৈরি করেছি। সো এইগুলাই হচ্ছে এইখানকার জাভাস্ক্রিপ্ট ক্যারেক্টারিস্টিক একটা টেবিল আরকি। সো আপনারা এই যে প্রত্যেকটা আপনারা হচ্ছে প্র্যাকটিস করে দেখবেন। ওকে? আর হচ্ছে আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে দেখব হচ্ছে জাভা কমেন্টস। ওকে? সবাই ভালো থাকবেন।